আপনারা জানেন যে গত 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয় যে রাজ্য সরকার প্রয়োজনীয় কর্মী দিচ্ছে না। আর এই আবহে এবার রাজ্য সরকার জানিয়ে দিল যে এসআইআর এর জন্য প্রয়োজনীয় কর্মী দিতে তারা প্রস্তুত। ৮৫০৫ জন গ্রুপ বি অফিসার দিতে প্রস্তুত রাজ্য। সূত্র মারফত এমনই খবর। এসআইআর এর জন্য শুধুমাত্র ৮০ জন গ্রেড 2 অফিসার দিয়েছে রাজ্য। এর আগে 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে কমিশন জানায় কাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি এন.ভি. অঞ্জরিয়ার বেঞ্চে এসআইআর শুনানি। কাল মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করার মামলারও শুনানি। এসআইআর এর শুনানি যখন প্রায় শেষ, দু একটা জেলা দু একটা পকেট ছাড়া বাকি সব জায়গায় শেষ হয়ে গিয়েছে, তখন তারা সতীলক্ষ্মীর মতো বলছে ৮০০০ কর্মী আমরা সরকারের পক্ষ থেকে দেবো এসআইআর এর সহযোগিতার জন্য। এটা যদি প্রথমে দিতেন তাহলে এই ঘটনা, আজকে এই সমস্যা, মানুষকে লাইনে দাঁড় করানো, হিয়ারিং এর যাবতীয় প্রবলেম, এগুলো কোনোটাই আসছে না। আপনি বাঘের পিঠে উঠেছেন, তো বাঘের পিঠ থেকে নামলেও উনি বাঘের পেটে যাবেন, আর বাঘের পিঠে বেশিক্ষণ চড়ে থাকাও যায় না। ফলে একটা দ্বিধার মধ্যে পড়ে আছেন। একটা সরকার সম্পূর্ণ সিদ্ধান্তহীনতায় ভুগছে, অথবা তার রাজনৈতিক জ্ঞানাকর, এছাড়া আর কিচ্ছু না। এদিকে এসআইআর এর খসড়া তালিকায় থাকা বাংলাদেশিদের উপর নজর নির্বাচন কমিশনের। ভারতের ভোটার কার্ড রয়েছে, আবার ভোট দিয়েছেন বাংলাদেশেও। এই তথ্য রয়েছে নির্বাচন কমিশনের কাছে। আর কি জানা যাচ্ছে বিস্তারিত বলবেন রুমা পাল। রুমা, দেখো, জানিয়ে রাখি যে এখন সুপার চেকিং চলছে, অর্থাৎ একদম শুনানি শেষ লগ্নে যেখানে আরো কটা দিন বাড়ানোর কথা বলা হয়েছে, 7 দিন, সেক্ষেত্রে বলে রাখি যেমন রোল অবজারভাররা চেকিং করছেন, মাইক্রো অবজারভাররাও কিন্তু চেকিং করছেন। সেই চেকিং এই ধরা পড়েছে যে এমন এক বাংলাদেশি যারা ভোটার, সে কিন্তু এই রাজ্যেরও ভোটার। 2 জায়গা কিন্তু ভোটার লিস্ট তার বেরিয়েছে। সেক্ষেত্রে এরকম ধরনের কিন্তু অনেক পাওয়া যাচ্ছে। কিন্তু আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যেখানে হচ্ছে মঞ্জু রানী সাহা, তিনি কিন্তু বারাসতে তিনি ভোটার। অন্যদিকে দেখা যাচ্ছে যে একদম বাংলাদেশে তিনি হচ্ছে নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে তার কিন্তু ভোটার লিস্টে নাম রয়েছে। মানে এইভাবেই কিন্তু সুপার চেকিং চলছে, এবং এইভাবেই যারা বাংলাদেশি কিন্তু তারা এখানকার ভোটার হয়ে গেছেন, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ভোটারদের বাছাইয়ের কাজ চলছে। এবং অন্যদিকে জানিয়ে রাখি, এই সুপার চেকিং এ কিন্তু আরো অনেক তথ্য আসছে, যার ফলে কিন্তু যারা ভুয়োভাবে এই রাজ্যের ভোটার তালিকায় অংশ এসেছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের নামও বাদ দেওয়া যাবে। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন এখন এই কাজটাই করছে। অন্যদিকে জানিয়ে রাখি, এই বাংলাদেশি ভোটারদের ক্ষেত্রে এফআরআরও থেকে প্রতিনিয়তই কিন্তু চিঠি আসছে যাতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হোক, কারণ তারা এখানকারও ভোটার এবং বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের পাসপোর্ট রয়েছে। এক্ষেত্রে প্রায় এখনো পর্যন্ত ৩০০০-এর সংখ্যা এসেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সুপার চেকিং যখন চলছে, সেখানে দেখা যাচ্ছে যে এরকম ভোটার পাওয়া যাচ্ছে যারা এখানকার ভোটার এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও ভোটার। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।